আসবো একটু? কি হয়েছে? আপনার একটা হেল্প দরকার ছিল, যদি করেন। আমার হেল্প? আপনাকে হাত জোড়ো করে বলছি, যদি পারেন আমার বন্ধুকে বাঁচান। একমাত্র আপনিই পারেন ওকে ঠিক করতে। বড় বৌমা, বড় বৌমা। বলো মা। দাদু ভাইয়ের এভাবে বিয়ে হতে পারে না। খবরের কাগজেও দেখলাম খবরটা বেরিয়েছে। মেয়েটাকে আমরা জানি না, তার একটা ছবিও দেখিনি, এমনকি তুমি তাকে আমাদের বাড়িতে নিয়েও আসোনি। আমাদের কারোর সঙ্গে আলোচনা না করে তুমি দাদু ভাইয়ের দুম করে বিয়ে ঠিক করে ফেললে। না বড় বৌমা, এ ব্যাপারে আমি তোমাকে সমর্থন করি না। তুমি আমার উপর রাগ করছো মা? আচ্ছা, আজ পর্যন্ত কোনো ভাবনা চিন্তা না করে কোনো সিদ্ধান্ত কি আমি নিয়েছি? তাহলে তুমি বলো না মা, কোথাও কোনো দিনও কখনো কোনো ভুল 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 হয়নি? সেদিনের ওই পার্টির কথা মনে আছে? যেদিন ওই তেলে ভাজা আনা মেয়েটাকে তুমি চরম অপমান করেছিলে। অথচ দেখো, ওদের দোকানের খাবারটা কিন্তু আমি অর্ডার করেছিলাম, আর তুমি কি করলে? সকলের সামনে সেই খাবার ছুঁড়ে ফেলে দিলে। নিজের কারোর কিছু না হলে তারা বুঝতে পারে না, আপনিও বুঝবেন না, তাই টাকা দেখাচ্ছেন। টাকা, নিজের ছেলে হারানোর যন্ত্রণা আপনি কি বুঝবেন? তার অন্য কারণ ছিল মা, সে প্রসঙ্গ এখানে উঠছে কেন? তাছাড়া এটা বিয়ের আলোচনা হচ্ছে, এর সঙ্গে ওই প্রসঙ্গের কোনো যোগ নেই মা। হয়তো যোগ নেই, তবু বললাম। আসলে কি জানো তো বড় বৌমা, কোনো মানুষই না 100 ভাগ সঠিক হয় না, এটা তো তোমাকে বুঝতে হবে। আমি তোমাকে ভালোবাসি, স্নেহ করি, তাই তোমার ভুলটা ধরিয়ে দিচ্ছি। তুমি যদি আজ আমাদের সকলের সঙ্গে আলোচনা করে দাদু ভাইয়ের বিয়েটা ঠিক করতে, তাহলে হয়তো তোমার মান যেত না। মায়ের মুখ খোলাটা দরকার ছিল। অঞ্জলি বসার বড় অহংকার, সেখানে একটু ঘা পড়লে যদি কাজ হয়। এসব কি শুরু হলো বলো তো? মাকে একটু বলো না চুপ করতে, দিদি আবার রেগে গেলে তখন কি হবে? তুমি চুপ করো না, আর নিতান্তই তোমার যদি পছন্দ না হয় তাহলে তুমি বরং ভেতরে গিয়ে বসো। অর্জুনের জাতি ভালো হয় আমি তো সেটাই করবো মা। আচ্ছা, একটা কথা বলো তো, তোমার কি মনে হচ্ছে নিশা অর্জুনের জন্য পারফেক্ট হবে না? তুমি যেমন অর্জুনের মা, তেমনি আমি ওর ঠাম্মি। দেখো, এখানে ওর বাবা, কাকা, কাকি সবাই আছে, এবং সবার বলার অধিকারও আছে। ড্রামা তো এ বাড়িতে ভরপুর মামা। শাওরি বৌমার ফাইটটা কেমন এনজয় করছো? দারুণ দারুণ। তবে একটা জিনিস দেখতে হবে যে এই ফাইটটা যেন থেমে না যায়, আরো দিন দিন বেড়ে যায়। সেই দায়িত্বটা আমাকেই নিতে হবে, বুঝেছো? আর এই বড় বৌদিকে কোণঠাসা করতে মাকেই হাতিয়ার বানাতে হবে। তুমি যে মেয়েকে ঠিক করেছো দাদু ভাইয়ের জন্য, সে আদৌ দাদু ভাইয়ের জন্য সঠিক কিনা, বা সেই মেয়ে আমাদের পরিবারের উপযুক্ত কিনা, সেটাও তো আমাকে দেখতে হবে। মা, কি হয়েছে মা? তুমি ঠাম্মি কি নিয়ে এত ঝামেলা করছো তখন থেকে? ঝামেলা করবো কেন? আমি আর ঠাম্মি তো
কথা বলছিলাম। আমি আর ঠাম্মি কখনো ঝামেলা করতে পারি? তুমি জানো তো একটা কথার কথা আছে এরকম, যে লাখ কথা না হলে নাকি বিয়ে হয় না। ওই আমরা দুজন তেমনই আর কি, ওই লাখ কথার মধ্যে কথাগুলো বলছিলাম। ঠিক আছে মা, তাই হবে। কাল আমি নিশাকে বাড়িতে নিয়ে আসবো। তোমরা সবাই দেখো ওকে তোমাদের কেমন লাগে, আর ওর জন্য দেখো, দেখে বুঝে নিক যে নিশা কেমন। তোমাদের সকলের ভালো লাগলে তারপর তো বিয়ে। উমা, তুমি বকছো বটে, কিন্তু তোমরা সবাই পাশে না থাকলে আমি কি এত জোর পেতাম বলো? তবে হ্যাঁ, আগে মেয়ে আমি দেখব, তারপর আমার মতামত জানাবো। তুলি, ও তুলি, কোথায় তুই পড়তে বসেছিস? একবার ভেতরে আয় তো মা। হ্যাঁ মা। শোন না মা, আমি তো গঙ্গায় যাব, গঙ্গা জল আনতে হবে, লাগবে তো। তা ভাবছিলাম যে তোদের দুজনের শাখা পলা আর তার সাথে সোলার মুকুটও কিনে আনবো। হ্যাঁ, তুই কি একবার যেতে পারবি? তাহলে একবারে পড়িয়ে কিনে আনতে পারতাম, নাকি পড়াশোনা? না মা, আমি পড়ছি তো, তোমরা যাও। ও মা, ঠিক। শোনো না, বলছি যে তুমি যে ডিজাইন পছন্দ করবে সে একই ডিজাইনে দুজনের জন্য শাখা নিয়ে নেব। ওর তো সামনে পরীক্ষা, ওকে না বিরক্ত করাই ভালো, কি বলো? হ্যাঁ, সেও তো ঠিক, কিন্তু দাঁড়া তো, ওর তো একটা হাতের মাপ নিয়ে যেতে হবে, নাহলে কি আন্দাজে আনবো নাকি? তারপর এদার ওদার হলে তখন আবার কোথার থেকে পাল্টাবো বল? এত তো সময় আমাদের হাতে নেই। দেখি, পড়তো মা, হাতটা দেখি দে। হ্যাঁ, দে দে। আপনাকে হাত জোড়ো করে বলছি, যদি পারেন আমার বন্ধুকে বাঁচান। একমাত্র আপনিই পারেন ওকে ঠিক করতে। তুবড়ি, আমি গোটা পৃথিবীর সাথে তোমার জন্য লড়াই করতে পারি, কিন্তু যদি তুমি আমার সঙ্গ না দাও, আমার সবকিছু মিথ্যা হয়ে যাবে তুবড়ি, সবকিছু। এইটা একদম ঠিক আছে, তাহলে এইটা। হ্যাঁ, এটা নিয়ে নিচ্ছি। চল আমরা যাই রে, চল চল। মা, হ্যাঁ বলছি একটা কথা ছিল। হ্যাঁ বল। আমি একজনকে কথা দিয়েছিলাম। কথা মানে কি কথা দিয়েছিস? দিদি যেমন জামাইবাবুকে পছন্দ করেছে, আমিও তেমন তাকে কথা দিয়েছিলাম, সারা জীবন তার হাতটা ধরে রাখবো। এখন যদি বলি এই বিয়ে আমি করতে পারবো না, যার সাথে সারাটা জীবন কাটাতে চেয়েছি তার কাছে যেতে চাই, যদি বলি এই বিয়ে থেকে তুমি আমায় মুক্তি দাও, আমি কিছুতেই এটা পারবো না। কি বলছিস তুবড়ি? বিয়ে করতে পারবি না মানে? কাকে কথা দিয়েছিস বল না। ও ও মা, ও কি বলছে মা? দেখো না। এই তুবড়ি, হ্যাঁ তুলি, আগে তো কিছু বলিসনি, এখন হঠাৎ করে
সব তো শেষ হয়ে যাবে মা। আমি মুখ দেখাতে পারবো না আর, লোকজন ছিছি করবে তো। তুই হাসছিস কেন? হাসছিস কেন? আমি তো মজা করছিলাম, দেখছিলাম তোমরা আমার কথা শুনে কি বলো। এই মেয়ে নড়বো ধরে, দুষ্টু কোথাকারে, আমার মেয়ের মাথাটাই খারাপ হয়ে গেছে। বাপরে বাপ, আমার তো প্রাণটাই বেরিয়ে যাচ্ছিল। তুই না মার খাবি জানিস তো বোন, আমরা তোর সাথে কথা বলবো না, এরকম কেউ করে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই তো আমার বড় দিদি, আমি রাগ করবো না। কি করবো বলতো, তোকে জড়িয়ে ধরে আদর করবো। দিদি, তোকে কখন আমি কাঁদতে দেবো না রে। তুই, ছোটু, মা, তোরাই তো আমার জগৎ। তোদেরকে কি করে কষ্ট দেবো বলতো? আমি জানি রে বোন, তুই না বিয়েটা করতে চাস না, তোর তো জীবনে অনেক স্বপ্ন। বল, তুই পুলিশে পরীক্ষায় বসেছিস, তুই দেখবি তুই না ঠিক সফল হবি। তুই বিয়েটা করছিস আমার জন্য বল, কিন্তু তুই দেখবি তুই না খুব সুখী হবি। আমি দিদি হয়ে তোকে বলছি, আমি ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি ভাগ্য করে তোর মতন বোন পেয়েছি। বল, তুই দেখিস বোন, তোর সব আশা পূরণ হবে। এসব কথা ছাড় তো, তোরা বরং বেরিয়ে পড় এখন, নয়তো দেরি হয়ে যাবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছে, চল। আচ্ছা শোন, ও আমাদের তো ফিরতে দেরি হবে, 3 দিন টিউশন থেকে ফিরলে 2 আর 3 খেয়ে নিস, কেমন? আসছি মা, পড়াশোনা করো না। আসছি। হ্যাঁ চলে আয়, তোরা আয় আয়। হ্যাঁ মা চল। আপনি যে অন্যায়টা এখন করতে এসেছেন সেটা আটকাতে অন্য কেউ আসুক বা না আসুক, আমি তো আসবই। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমায় এতটা ভালোবাসবো যে জীবনে তোমার কখনো কোনো কিছু নিয়ে রিগ্রেট হবে না। যদি পারেন আমার বন্ধুকে বাঁচান। আমি পারবো না অর্জুন, আমি চাইলেও আপনার হাত আর কখনো ধরতে পারবো না। আমার যে হাত পা বাঁধা, সময়, পরিস্থিতি সবকিছুর হাতে আমাদের ভবিষ্যৎ আলাদা হয়ে গেছে। পারবো না। আন্টি, দিশা, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। এসো। আচ্ছা, আসার পথে কোনো অসুবিধা হয়নি তো তোমার? নট এট অল আন্টি, বসো বসো, নো প্রবলেম এট অল। আসলে তোমার ড্রাইভার তো এয়ারপোর্টে ছিলই, ঠিক সময় পৌঁছেছিল? একদম একদম ঠিক সময় পৌঁছেছিল। প্লাস অফিসে ঢুকতেই তোমার পিয়া আমাকে ডিরেক্ট তোমার ক্যাবিনে পৌঁছে দিয়ে গেল। তো চলে আসলাম। এমবিএ তো কমপ্লিট? জবের জন্য আমি অ্যাপ্লাই করছিলাম, ইন্ডিয়াতে আসলাম কারণ বাবা এখানে। অলসো তুমি আমাকে ফোন করলে কলকাতায় আসতে বলে, তাই আমি চলে আসলাম। ভেরি নাইস। তোমার মা সুস্মিতা, আমরা খুব ক্লোজ ছিলাম জানো। যতদূর আমি শুনেছি যে সুস্মিতা চলে যাবার পর তুমি তোমার বাবার কাছেই তো বড় হয়েছো। বাবা বরাবরই ওই কাজ পাগল পুলিশ অফিসার ছিলেন। আচ্ছা। মা চলে যাওয়ার পর আরো বেশি করে কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন। সো পরিবার আমি কোনোদিন পাইনি। আই এম সো সরি। কিন্তু এবার পাবে।
নিশা, আই প্রমিস আমরা সবাই মিলে খুব ভালো করে থাকবো। একজনের ছবি দেখাই তোমায়। দেখো, আমার ছেলে অর্জুন, ও এই কোম্পানির এমডি হিসেবে জয়েন করেছে, সদ্য জয়েন করেছে। কিন্তু সত্যি কথা বলতে ওর কোনো এক্সপিরিয়েন্স নেই, জানো তো। ভীষণ ছেলে মানুষ আমার ছেলেটা। ওর মনটা এত ছেলে মানুষের মতন না যে ইতিমধ্যে একটা মেয়ে ওকে বিচ্ছিরিভাবে ফাঁসানোর চেষ্টা করেছিল নিশা। বুঝতেই পারছো, এই লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির মেয়েরা যেমন হয় আর কি, বড় লোকের ছেলে দেখলে লোভ সামলাতে পারে না। কিন্তু আমার কিরকম ধারণা যে ওই মেয়েটির প্রতি খানিকটা দুর্বলতা রয়ে গেছে এখনো। আমি তোমাকে সবটা খুলেই বললাম, যেহেতু তোমাকে আমি ওর জীবন সঙ্গিনী হিসেবে বেছেছি। নিশা, তোমার কিন্তু এখন অনেক দায়িত্ব। আই আন্ডারস্ট্যান্ড আন্টি, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তোমার উপর আমার সে ভরসা আছে, সেই জন্যই তো আমি তোমার কথা তোমাকে ডেকে পাঠিয়েছি। আচ্ছা নিশা, তোমার বাবা জানেন যে তুমি এখানে এসেছো? আমি বাবাকে বলেছি আমি কলকাতায় এসেছি, কিন্তু বাবা এখন উত্তরাখণ্ডে একটা ক্রিমিনাল র্যাকেটকে ট্রেস করতে গেছে। হ্যাঁ, বেশি কথা হয়নি বাবার সাথে, কিন্তু আমি ডিটেলস সব জানিয়ে দেবো। দ্যাট মিন্স নিশার বাবার থেকে আমাকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। আচ্ছা নিশা, আমি এমনি জাস্ট জানতে চাইছি যে তোমার বাবার সাথে কলকাতা পুলিশের কোনো যোগ আছে, মানে যোগাযোগ আছে? উনি কি কলকাতার কোনো কেস টেস হ্যান্ডেল করেন? না, তবে আমার বাবা কিন্তু কাউকে ছেড়ে কথা বলে না, জানো তো। বাবার নাম শুনলে না সবাই লিটারালি ভয় কাঁপে। আচ্ছা, তবে রিটায়ারমেন্টের সময় হয়ে এসছে, আর 5 বছর মাত্র চাকরি আছে। বাই দ্য ওয়ে, তোমার বাবা কবে আসছেন? সেটা নিয়ে তো কোনো কথা হয়নি এখন, কিন্তু দেখি কবে কেস থেকে রিলিজ হয় বাবা। নিশা, আমি ভাবছিলাম যে কাল সকালে তুমি যদি আমাদের বাড়িতে আসো। একদম, বোস বাড়িতে কাল প্রথম যাব। সবকিছু দেখে শুনে বুঝে নিতে হবে যে উদ্দেশ্য নিয়ে আমি এসেছি সেটা ফুলফিল করতে আমার হবেই। আমি তোমাকে ভালোবাসি। অর্জুন, আপনি ভালোভাবে বাঁচুন, নিজের জীবনটা নষ্ট করবেন না। আপনার মতো ভালো মানুষ হয় না। আমার কথা ভুলে যান, আমি আপনার যোগ্যই নই, তাই হয়তো ঠাকুর আপনার আমার পথ আলাদা করে দিল। আমার মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা কর, তুই এই বিয়ে করবি, নাহলে তুই আমার মরা মরা মুখ দেখবি। তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ। আমার মতো তোমাকে কেউ ভালোবাসতে পারবে না, তুমি কেউ না। আপনার কথা আমি কখনো ভুলতে পারবো না। সারা জীবন আপনি আমার মনের মধ্যে থেকে যাবেন।
আপনি সুখী হন এটুকুই চাইব। আপনার সব চাওয়া পূরণ হোক। আমি তো আপনাকে এই জন্মের মতো হারিয়েই ফেললাম। চাইব যেন কোনো এক জন্মে আমি আপনার হাতটা ধরতে পারি, সারা জীবন আপনার পাশে থাকার সুযোগ পাই। এইসব কথা আপনি জানতে পারবেন না, আমি চাইও না আপনি জানুন। কিছু কথা না বলাই থেকে যাক। ঠাকুর, তুমি শুধু ওই মানুষটাকে ভালো রেখো, ওনার সব কষ্ট দূর করে দাও, উনি যেন নিজেকে সামলে নিতে পারেন। রোজ শুটিং এর চাপ, ভোরবেলা ওঠা, রাত অবধি কাজ, মাঝে মাঝে মনে হয় কোথাও পালিয়ে যাই, শহর থেকে দূরে টুক করে। আপনারও কি মনে হয় এমন? তাহলে অংশ নিন দেখলে জি বেড়ানো ফ্রি সিজন 2-তে। 4 এপ্রিল থেকে 29 মে প্রতিদিন বিকেল 5টা থেকে রাত 11টায় প্রতিদিন সি বাংলা স্ক্রিনে আসা কিছু সহজ প্রশ্নের উত্তর দিন এবং জিতে নিন বেড়ানোর সুযোগ দারুণ সব জায়গায়।